হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার দেখা এক নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার বেরিয়ে পড়লাম এবং তোমাদের সঙ্গে নিয়ে বেরোলাম। তো আমাদের এই পথ চলা শুরু। এখন আমরা রাস্তা দিয়ে যাব। আসলে কি জানো তো, গন্তব্য নয় বরং যাত্রাপথেই লুকিয়ে থাকে আসল অ্যাডভেঞ্চার। আসলে জানালার কাছে চোখ রেখে হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে, এর আনন্দটাই আলাদা। নতুন অচেনা পথ তো, আসলে এভাবেই শুরু হোক জীবনের নতুন গল্প। আসলে কী জানো তো বন্ধুরা, যতটা পথ পেরিয়ে এলাম তার চেয়েও সুন্দর আর কতটা পথ বাকি আছে। আসলে এই গন্তব্য যেখানেই হোক, পথ চলার আনন্দটা কিন্তু সত্যি আসল। তো বন্ধুরা, আমরা এক নতুন পথে চলেছি, আর এই যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নিয়ে চলেছি। কিভাবে আমরা গেলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি, কারণ ক্যাপশনে লেখাই রয়েছে। তা চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক। কিভাবে পৌঁছালাম, কখন বেরোলাম, কোথায় গিয়ে পৌঁছলাম এবং তার খুঁটিনাটি সব বিষয়বস্তুটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে। এই সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে নিয়েই কাটাতে চাই, তাই এই ভিডিওটা তোমাদের জন্যই রইল বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই সুন্দর মুহূর্তগুলো কিভাবে কাটাবো সে সবটাই তোমার সঙ্গে তুলে ধরবো, এবং কখন বেরিয়েছি এবং কখন গিয়ে পৌঁছেছি সেখানকার খুঁটিনাটি সব কিন্তু তোমার সামনে তুলে ধরবো। শুধু দেখতে থাকো বন্ধুরা। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা, আর আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এক নতুন দিগন্তের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। রাতের সেই নীরবতা দেখেছ কি? সত্যি রাত্রিবেলা বেরোনো মানে নীরবতাকে সঙ্গে নিয়ে কিন্তু যাওয়া অসাধারণ সুন্দর লাগে। আমরা এখন বালির ব্রিজ পার হচ্ছি। এই যে ব্রিজের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্রিজ, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে রাতের নীরবতাটাকে ভেদ করে। শহরের ছোটোখাটো রাস্তা ছেড়ে আমরা এখন অলরেডি হাই রোডে উঠে পড়েছি। সবুজ আলোয় কেমন একটা ঝিকমিক করছে। সত্যি দিনের ব্যস্ততা শেষে রাতের শহরে হারিয়ে যাওয়াটা আনন্দটি সত্যি আলাদা। আসলে কী জানো তো বন্ধুরা, নিশুতি রাতে শহরের নিয়ন আলোয় যেন নিজেকে যেন একটা নতুনভাবে এই পৃথিবীর মধ্যে খুঁজে পাই। আসলে রাতের নীরবতা আর শহরের ঝিকিমিকি আলো এই জন্য এক নিখুঁত মেলবন্ধন। সত্যি অসাধারণ একটা আনন্দ মনের মধ্যে প্রস্ফুটিত হয়। এখন আমরা একটা টোল প্লাজায় রয়েছি। এখানে টোল দিয়ে আমাদের গাড়িকে বের করতে হবে। তো যথারীতি কয়েকটা লরির পিছনে দাঁড়িয়ে আছি আমরা। লরিগুলো সরে গেলে আমাদের গাড়িও টোল প্লাজায় টোল দিয়ে বেরিয়ে যাবে, আবার নতুনভাবে পথ চলা শুরু হবে। রাতে পথ চলছি ঠিকই, আমাদের কিন্তু মনটা কিন্তু পুরো যে আমার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে। আমরা আস্তে আস্তে প্রায় কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, সত্যি বলতে বলতে পৌঁছে গেলাম। এই দেখো বন্ধুরা, সেই কোলাঘাটের সেই বিখ্যাত ব্রিজ, ওই তলা দিক দিয়ে ঠিক ব্রিজের নিচে দিয়ে রূপনারায়ণ নদী বয়ে চলেছে, আর আমরা ওপরে ব্রিজ দিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে। চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক। দীর্ঘ 1.5 ঘন্টা পথ চলার পর আমরা গাড়িটাকে একটু থামিয়েছি। আসলে অনেকক্ষণ পথ চললাম তো, একটু চাটা খেতে হবে, তাই একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি। আসলে মাথাটাও খুব ধরেছে, অনেকক্ষণ চলেছি, মানে পথ চলেছি। তা সবাই বললো একটু দাঁড়ানো হোক, একটু চা বিস্কুট খাওয়া হোক, ড্রাইভারকে একটু খাওয়াতে হবে, তাই আর একটু চা বিস্কুট খাইয়ে আমরা আবার নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দেবো। রাত্রির বেলা এই মাঝপথে নেমে বেশ ভালোই লাগছে। আসলে এই হয়তো অভ্যস্ত নই, এখন আমাদের ঘুমানোর সময়, কিন্তু এই রাস্তা চা খেতে নেমেছে মাঝপথে, সেই জন্য আমি একটু পায়চারি করিয়ে নিচ্ছি। এই পায়চারি করতে ভালোই লাগছে, সুন্দর হাওয়া বইছে, গাছে সুন্দর হাওয়া বইছে, আর এখান দিয়ে হুড় করে গাড়ি যাচ্ছে, আর তার মাঝে আমি পথ দিয়ে একটু কিছুটা হেঁটে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। যাক, চা খাওয়া প্রায় হয়ে এসছে, এবার আমরা আমার গাড়ি ছাড়বো। তো চলো বন্ধুরা, আমরা আবার যাত্রা শুরু করি। গাড়িটা একটু তেল ভরাবার জন্য পেট্রোল পাম্পে ঢুকেছিল, তো সেখানে দেখলাম সারি সারি সুন্দর ফুলের গাছ লাগানো আছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম, এই আর কি। মনটা একটু আনন্দে ভরে গেল। এই আমাদের হোটেল ডুবলাগড়ির 7C ইকো রিসোর্ট। হোটেলটা বেশ সুন্দর। সকালবেলা এই রূপ,
রাত্রিবেলা হয়তো আরও সুন্দর রূপ আপনাদের দেখাতে পারবো। তো এই হচ্ছে আমাদের সেভেন্স ইকো রিসোর্ট। এই হোটেলের ফুডিং এবং লজিং, এখানে শুধু লজিং কিছু হয় না, সবটাই ফুডিং লজিং। এবং ফুডিং লজিং এখানে আপনার দাম হচ্ছে 2399 টাকা করে ফুডিং লজিং পার ডে পার হেড। এটা এখানকার এই ফুডিং লজিংয়ের সমস্ত কিছুই আপনাদের ওই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখতে পাবেন। চলো বন্ধুরা, হোটেলের মধ্যে ঢোকা যাক। ঢুকলে বুঝতে পারবো এই হোটেলের সৌন্দর্য কতটা, বাইরে থেকে তো অতটা বোঝা যায় না। হোটেলে ঢুকতেই প্রথমে আমাদের ওয়েলকাম করছে এই ছোট্ট ছোট্ট পাপ্পিরা। এই দেখুন ওরা কিরম নিজেদের মধ্যে খেলা করছে। এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। ওই যে দেখছেন দূরে ছোট ছোট কটেজ, ওগুলো হচ্ছে প্রিমিয়াম ইকো কটেজ। ওদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। এটা রিল্যাক্স রুম। গরমে আসার সঙ্গে সঙ্গেই ডাবের জলের মতো একটা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে কথাই হবে না, কোনো কথাই হবে না এটা নিয়ে। মানে দারুণ দারুণ, মানে এত রৌদ্রে এত গরম, প্রচণ্ড গরমে আমরা যে এলাম একটা জায়গা থেকে, তারপর এই ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তাও আবার এই ডাব সহযোগে, এ কথা বলা যাবে, মানে দারুণ দারুণ, অসাধারণ। দারুণ। আমাদের রুম নাম্বারটা ছিল 716। বাহ, প্রমাণ সাইজের ঘর, বিরাট বড় ঘর। তার সঙ্গে খাটটা দেখুন, দুখানা খাট। এটা কিন্তু ডবল বেডেড রুম, কিন্তু দেখুন জায়গা এত বড় যে 5 থেকে 6 জন শোয়া যাবে। এসি রয়েছে, আয়না রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপে ব্ল্যাঙ্কেট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এই একটা দেখার জায়গা। সঙ্গে মেনু কার্ডও রয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে আপনার পছন্দ মতো মেনু অর্ডার করে দিতে পারেন। দুটো চেয়ার রয়েছে, একটি জলের বোতলও দিয়ে গেছে, সব মিলে বেশ ভালো। পাপোশ সহযোগে বাথরুমটা দেখছি, বাহ, এটা একটা ঘর দেখছি, ছোটোখাটো একটা ঘর দেখছি, এত বিরাট বাথরুম। গিজার রয়েছে, এক্সস্ট রয়েছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আর এই হট ওয়াটার কোল্ড ওয়াটারের তো রয়েছেই, আর শাওয়ার, সব মিলিয়ে বিরাট। সুইমিং পুল দেখুন, আমাদের বলেই ছিল আগে এখানে সুইমিং পুল রয়েছে, তবে এতটা সুন্দর বুঝতে পারিনি, বেশ সুন্দর। এই যে তার সিঁড়ি, টলটল করছে জল। এটা একদম চাইল্ডদের জন্য, অর্থাৎ যাদের বয়স 3-4 বছর কি 2-2.5 বছর, এটা তাদের জন্য। আর এটা হচ্ছে অ্যাডাল্ট, অর্থাৎ বড়দের জন্য।
কি সুন্দর দেখুন, এর উঠোনগুলো কত সুন্দর পাথর দিয়ে করা। এটা ঠিক পাথর না, অ্যাকচুয়ালি ব্লক ইট। আর ওই যে দেখছেন সিঁড়িটা উঠে গেছে, এই যে এই সিঁড়িটা দিয়ে উঠে গেলে আপনি কিছুটা 5-7 মিনিট গেলেই সমুদ্র, অর্থাৎ সি বিচ। এবং এটা সুন্দর একটা ঝাউবনের মধ্যে দিয়েই পথটা গেছে। আমরা অবশ্যই যাব। এখন আপাতত আপনাদের পথটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওই যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে বেরিয়ে ঝাউবনের মধ্যে দিয়ে আমরা সি বিচে যাব। এখান থেকেই একটা সি বিচের মানে অর্থাৎ সমুদ্রে একটা গর্জন শোনা যাচ্ছে, এখান থেকেই শোনা যাচ্ছে। এই যে পথটা দেখছেন, আঁকা বাঁকা পথ ঝাউবনের মধ্যে দিয়ে, এই পথ ধরেই এই পথে সমুদ্রের দিকে চলে গেছে। আমরা কিছুক্ষণ পরেই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে যাব। যখন যাব অবশ্যই আপনাদের দেখাবো। এটি হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, অর্থাৎ ডিনার হোক লাঞ্চ হোক আমরা এখানেই খেতে আসবো। এই হচ্ছে আমাদের পরিবার, আমরা 3টি পরিবার এখানে এসেছিলাম। তা ঘরগুলো কেমন লাগছে? সবাই ভালোই বলছে। আর সত্যিই ঘরগুলো ভালো, অনেক বড় বড়, বেশ ওয়েল স্পেশিয়াস। এরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা পুরো এরিয়াটাকে জল দিয়ে ধোয়, ঠিক এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ভোরবেলা ঘুরতে ঘুরতে দেখলাম যে আমরা তো ঘুরছি, তার সঙ্গে পাপিরা তার মা বাবার সঙ্গে সুন্দর খেলা করছে। দেখুন কি সুন্দর খেলা করছে নিজেদের মধ্যে এরা। হাঁটতে হাঁটতে চললাম এই নিস্তব্ধতার মাঝখান দিয়ে হাঁটতে, কি সুন্দর লাগছে। চারিদিকে পাখির কুজন, বিভিন্ন গাছ থেকে কোন গাছ থেকে যে কী পাখি ডাকছে কিছু বোঝাই যাচ্ছে না, তবে হ্যাঁ সুন্দর মিষ্ট সুর কানে ভেসে আসছে। আর এই নিস্তব্ধতা, এই ঝাউবনের মধ্যিখানে এই নিস্তব্ধতাকে সঙ্গে নিয়েই আমি আস্তে আস্তে সমুদ্রের ধারের দিকে এগোচ্ছি। 2টি পথ চলে গেছে, এদিকে একটা পথ আর ঠিক এই দিকে একটা পথ। তো সম্ভবত এই দিকেই হয় সমুদ্রের দিকটা। ভোরবেলা পাখির কুজন শুনতে শুনতে ঝাউবনের মধ্যিখান দিয়ে নিস্তব্ধকে সঙ্গী করে পথ চলা শুরু। চারিদিকে এই ঝাউবনের জঙ্গলটা খুব ঘন না হলেও খুব কম ঘনও নয়, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমাদের গন্তব্যস্থল কিন্তু আপাতত সি বিচ। চলো বন্ধুরা, যতই এগোচ্ছি চারদিকের সুমিষ্ট পাখির সুর কিন্তু প্রায়শই ভেসে আসছে, আর সেটা শুনে মন যে খুব উৎফুল্ল তার কিন্তু আর কোনো সন্দেহ নেই। কত সুন্দর এই সমস্ত ঝাউবন সমুদ্রের ধারে দেখার জন্যই বোধহয় বারবার আমরা মানুষরা এই সমুদ্রের ধারে ছুটে আসি। এত সুন্দর ঝাউবন, সত্যি এই সুন্দর ঝাউবন দেখার জন্য কিন্তু দুবলাগড়ি আসা। নিস্তব্ধ, ভীষণ ভীষণ নিস্তব্ধ সুন্দর ঝাউবন আর সুদূর বিস্তৃত সমুদ্রের জলরাশি দেখার জন্যে দুবলাগড়িতে আপনারা অবশ্যই আসবেন, কিন্তু অবশ্যই আসবেন, এটা আমার অনুরোধ রইল। হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের অনেকটা কাছে পৌঁছে গেছি। সমুদ্রের গর্জন কিন্তু তা জানান দিচ্ছে। রাস্তাটা চওড়া থেকে থেকে হঠাৎই সরু হয়ে গেল এবং দুদিকে বেড়া দেওয়া। সত্যি এই রাস্তা ভোলার নয়। এত জায়গায় গেছিলাম সমুদ্র ধারে যাওয়ার জন্য, অনেক পথ দেখেছি, কিন্তু এই পথ বোধহয় এই প্রথম দেখা আমার জীবনে। সত্যি অসাধারণ। ওই দূরে আমি দেখতে পাচ্ছি সমুদ্র উঁকি মারছে। অবশেষে এই দিগন্ত বিস্তৃত জলরাশি, সত্যি যতক্ষণ না দেখতে পাচ্ছিলাম ততক্ষণ যেন উৎফুল্ল লাগছিল।
আজ সত্যি খুশি বা এখন সত্যি খুশি কি দেখুন, আপনি যতদূর দেখছেন ফাঁকা, মুষ্টিমেয় হয়তো কয়েকজন লোক ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ নিস্তব্ধতা যদি ভালোবাসেন তাহলে দুবলাগড়ি বেস্ট। দেখুন সূর্যোদয়ের কিছু পরেই এই সুন্দর দৃশ্য কার না ভালো লাগে। থেকে থেকে এই ছোটো ছোটো গর্ত দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে লাল কাঁকড়ার চলাফেরা সারাদিনই চলছে, একবার গর্তে ঢুকছে একবার গর্তে বেরোচ্ছে। ওদের এই ছুটোছুটি লাফালাফি নিজেদের মধ্যে খেলা এ সত্যি দেখার মতো। কিন্তু একদম সমুদ্রের ধারে চারিদিকে ঝাউবন, দেখুন চারিদিকে ঝাউবন, যতদূর দেখতে পাচ্ছেন পাড় ধরে পুরোই ঝাউবন, ভীষণ সুন্দর। আর তারই মধ্যে এই সমুদ্রের গর্জন। আমরা ওই যে থেকে সরু দুটো বেড়া দেওয়া ওইখান দিয়ে আমরা এসেছি, আমাদের হোটেলটা ওই দিক থেকে আমরা এই সমুদ্রের পাড়ে এলাম। এই সরু সেই গেট, ঝাউবনের মধ্যে দিয়ে সেই গেট। লাল কাঁকড়াগুলো কেবল মাটিগুলোকে গুডলি পাকিয়ে রেখেছে দেখুন, আর চারিদিকে গর্ত তো ভর্তি, এখান দিয়ে বেরোচ্ছে ওখানে ঢুকে যাচ্ছে, ওখান দিয়ে বেরোচ্ছে ওখানে ঢুকে যাচ্ছে, এ ধরাও খুব মুশকিল। কখন হয়তো কোন পাখি সমুদ্র থেকে মাছ তুলে এনে এখানে রেখেছে, তারা খাওয়া দাওয়া করছে কে জানে। চারিদিকে দেখো মাছ ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা দেখতে পেলাম। বালিতে পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়লো একটি হাড়। এটা নিশ্চয়ই কোনো না কোনো জন্তু বা কোনো কোনো পাখি বা কোনো পশুর কিছু একটা হাড়, যেটা আমি দেখতে পেলাম, ক্যামেরাবন্দি করলাম, দেখতে পেই শুকিয়ে গেছে, কাকে ঠুকরে খেয়ে নিয়েছে, শুকিয়েই অবস্থা। জানি না অবশ্য এটা কোন পশুর হাড় বা কোন প্রাণীর হাড়। আমি অনেক আগেই চলে এসেছি ভোর ভোর, তার একটু পরেই আমার ফ্যামিলির লোকেরা, এই সমস্ত পরিবারের লোকেরা আস্তে আস্তে তারা সমুদ্রের ধারের দিকে আসছে সমুদ্রের সুন্দর রূপ দেখার জন্য। আমি অবশ্য ওদের জন্য অপেক্ষা করছিলাম কখন ওরা আসবে। উপরে নীল আকাশ আর নিচে আসমুদ্র জল, এই আসমুদ্র জলরাশি আর উপরে নীল আকাশের যেন এই দুজনকার মধ্যে যেন একটা অসামান্য একটা সামঞ্জস্য রয়েছে। দেখুন একবার, হঠাৎই চলাফেরা করতে করতে একটি ছোট্ট কাঁকড়ার দেখা পেলাম। দেখো কি সুন্দর, বন্ধুরা দেখো দাঁড়িয়ে আছে, কি সুন্দর বসে আছে। লাল কাঁকড়া তো ভর্তি আছেই, তার সঙ্গে সাদা কাঁকড়াও একটা দেখা পেলাম। আর এছাড়া চারদিকে তো কাঁকড়াগুলো দৌড়াদৌড়ি করছে, এই দেখো ছোটো ছোটো কাঁকড়া, কত কাঁকড়া এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। লাল কাঁকড়ার সাথে সাথে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো সাদা সাদা কাঁকড়াও কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তাই দেখা আমাদের মিললো এবং খুব ভালোও লাগলো। এত সুন্দর একটা সুইমিং পুল পেয়ে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সুইমিং পুলের নির্দিষ্ট ড্রেস পরে আমি নেমেই গেলাম সুইমিং পুলে। তারপর তো সাঁতার, বুঝতেই পারছেন এই সাঁতার কাটতে তো খুবই ভালো লাগে। এই আমার বন্ধুরা এখানে বসে বসে নিজেদের মধ্যে গল্প করছে, আমি কিন্তু আমার নিজের তালে সাঁতার কেটে যাচ্ছি। আর এত সুন্দর টলটল করছে জল, আর লোভ ছাড়তেই পারলাম না, লোভ মানে ধরে রাখতেও পারলাম না। এই সাঁতার কাটা শুরু হলো আমার। এই একটি দৃশ্য আমি সাঁতার কাটলাম, ওরাও বলছিল সাঁতার করে দেখা, আমিও সাঁতার কাটা শুরু করলাম। বাচ্চাগুলো দৌড়ে যাচ্ছে সাঁতার কাটতে, অর্থাৎ সুইমিং পুলে সাঁতার কাটার জন্য তারা দৌড়াদৌড়ি করে সুইমিংয়ে নামবে, তাই তারা দৌড়াচ্ছে। সবাই কী সুন্দর দেখুন সমুদ্রে, সমুদ্রে না, সুইমিং পুলে কী সুন্দর স্নান করছে দেখুন। এই আমাদের সব পরিবারের ছেলেমেয়েরা সবাই সুইমিং পুলে নামার জন্য অস্থির হয়ে উঠেছে।
তার সঙ্গে দেখুন এই বাচ্চারা কেমন দৌড়ে দৌড়ে আসছে। এটি আমার সর্বকনিষ্ঠতম আমাদের পরিবারের সদস্য। দিদিদের সুইমিং পুলে নামা দেখে এরও খুব ইচ্ছা করছে, কিন্তু দিদিরা তো নামাচ্ছে না, আর এও তো বায়না করছে। এই বায়না করতে করতে প্রায় কেঁদেই ফেললো একবার, আমি নামবো বলে। তো সবাই যখন নামছে ওর তো ইচ্ছা করবেই। দিদিদের বলা সত্ত্বেও দিদিরা কিন্তু নিয়ে এদের নামছে না। শেষ পর্যন্ত দাদা বললো ঠিক আছে চ আমার সঙ্গে চ। দাদার সঙ্গে সে লাস্ট অবধি নেমেছিল। তার স্নানটাও কিছু দেখানোর চেষ্টা করবো আমরা। সুইমিং পুল পেয়ে দীর্ঘক্ষণ ধরে চললো এই আমাদের সবার এই বল খেলা। এই সমুদ্রে পাশে তো রয়েছেই, কিন্তু সুইমিং পুলের আনন্দটা সত্যিই আলাদা। সুন্দর দুটো বল পেয়ে আমাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে খেলাধুলা চললো। এখন সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আপাতত এখন লাঞ্চ করতে এসেছি এই ডাইনিং প্লেস লাঞ্চ করতে এসেছি। আমাদের পরিবার সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসবো। তার আগে একটু দেখে নিই এসব খাবার টাবার দিচ্ছে, তারপর খেতে বসবো। কেমন টেস্ট করেছে খাওয়া দাওয়া? রান্নার টেস্ট খুব ভালো, সবাই বলছে। কেমন হয়েছে খাবারটা? ও এরা খেতে ব্যস্ত, মানে যেভাবে খাচ্ছে দেখে মনে সত্যি খুব ভালো হয়েছে। আর এই দাদা আমাদের সকাল থেকে শুরু করে আমাদের সার্ভ করছে। ভীষণ সুন্দর ব্যবহার দাদার। দাদা আপনার নামটা যেন কি? রায়েশ দা। খুব ভালো ব্যবহার। সকাল থেকে আমরা যেরকম চেয়েছি, আমার যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেরকমই দিয়ে যাচ্ছে উনি। সমানে আমাদের কাছে আমাদের আর কি সহযোগিতা করে যাচ্ছে আমার সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, এবার তাহলে খেতে বসি। খিদে তো আমার খুব পেয়েছে। সন্ধেবেলা জলখাবার চলে এসছে। ভেজ পকোড়া, কফি তো আগেই দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সস দিয়েছে। এছাড়া কিন্তু আমরা বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, সেটা অবশ্য আলাদা ছিল, ওটা প্যাকেজের বাইরে। দিনের ব্যস্ততা শেষে হোটেলের শান্ত পরিবেশ এবং রাতের এই অপূর্ব দৃশ্য, এই আলোয় ভরা অপূর্ব দৃশ্য, সব কিছু যেন একদম প্রায় নিখুঁত। কি অপূর্ব লাগছে সত্যি। রাতের নির্জনতায় হোটেলের এই ঝলমলে আলো আমাদের এই ট্রাভেল লাভারদের কাছে এক অপূর্ব সুন্দর মুহূর্ত। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সত্যি মানে চারিদিকে আলো এত ভরে উঠেছে, দেখুন একবার প্রতিটি কটেজ থেকে শুরু করে প্রতিটি কটেজ আলোয় ভরে গেছে। এবং কটেজের পার্শ্ববর্তী সমস্ত বাগান, সুন্দর বাগানে গাছগুলো লাগানো রয়েছে, সেটাও কিন্তু আলোয় ভরে উঠেছে। আর তার মাঝে এই সুন্দর এই টলমল করছে জলের ওপর আলোটা, যেমন আলোর ছটা যখন পড়েছে আরও সুন্দর ফুটিয়ে তুলেছে। দেখুন একবার কি সুন্দর, সত্যি এ মুহূর্ত এক মায়াবী মুহূর্ত। জায়গাটা হচ্ছে আমাদের দেখছেন এই পুরো জায়গা সাজানো আছে আলো দিয়ে। এই জায়গাটা হচ্ছে পার্টি করার জন্য, মানে পার্টি করার জন্য তলাতেও জায়গা আছে, কিন্তু এই সুন্দর জায়গাটা ওরা সুন্দরভাবে সাজিয়েছে, মানে আলো টালো দিয়ে দেখছেন পুরো চারিদিকে আলো। আর ওই দিকটা দিয়ে একটা গেট রয়েছে, ওই গেট রয়েছে, ওই গেট দিয়ে বেরিয়ে গেলে আপনাদের সি বিচটা সকালবেলা দেখিয়েছিলাম আর কি। তো আর রাত্রিবেলা কি সুন্দর আলো ঝলমল করছে, মানে অসাধারণ, যাকে অসাধারণ বলবো। হোটেলটাকে এত সুন্দর সাজিয়েছে 7 সি বিচ ইকো রিসোর্ট।
হ্যাঁ, তো দারুণ দারুণ, মানে সত্যি অসাধারণ, আলো দেওয়া সুন্দর সাজিয়েছে, মানে প্রত্যেকটা জায়গা দেখুন। আরও দেখাচ্ছি, হোটেলটাকে আমরা দেখিয়েছি। সন্ধেবেলা আমরা বারবিকিউর অর্ডার দিয়েছিলাম, এই দেখুন তারই প্রস্তুতি চলছে। কি সুন্দর, দেখেই তো লোভ লাগছে, কিন্তু খুব গরম। একটা যে লোভে খেয়ে নেবো তার উপায় নেই। সুন্দর সুন্দরভাবে বারবিকিউ করার সিস্টেমটা বেশ সুন্দর, দেখলেন হোটেলটার বেশ ভালো। যেদিনকে আমরা হোটেলে পৌঁছেছিলাম ডুবলাগড়ির এই হোটেলে, সেদিনকে আমারই এক পরিবারের সদস্য অর্থাৎ আমার ওয়াইফ, তার জন্মদিন ছিল। সেই জন্মদিন পার্টিটাই সেলিব্রেশন করা হচ্ছে বা সেলিব্রেশন চলছে। আমরা সবাই মিলে একসাথে মহানন্দে এটাকে সেলিব্রেট করলাম। এই দেখুন সব কেক কাটাকাটি চলছে আর খাওয়া দাওয়া, সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে। এই প্রোগ্রামটা সত্যিই খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ঝলমলে এক হোটেলে রাতের পরিবেশটা অসম্ভব সুন্দর। এই পরিবেশের মধ্যে এরকম একটা সুন্দরভাবে জন্মদিন পালন করাটা এ সত্যিই ভাগ্যের ব্যাপার। তা আমাদের কিন্তু ভাগ্যক্রমে এই দিনটা এসেছিল, তাই আমরা সুন্দরভাবে সেটাকে পালন করেছিলাম। ডিনারও চলে এসছে, আমরা খাবো। এইভাবেই আমাদের এই ভিডিওটা আস্তে শেষ করব। তাই আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা। পরের ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে। এই ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক শেয়ার করো এবং কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। টাটা, আবার পরে দেখা হবে এক নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে নিয়ে। টাটা বন্ধুরা।